আমার একটাই চাও, আমাকে একটু সাহায্য করুন, আমি যেন নিজের পায়ে হাঁটতে পারি, হাঁটাচলা করে আমি নিজের মায়ের কষ্টটা দূর করতে পারি। তাছাড়া আমার আর কিছু চাওয়ার নেই, আমাকে একটু সাহায্য করুন। করছে কিন্তু মাঝপথে বাবাও আমাকে এভাবে ছেড়ে চলে গেছে। এখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এতটুকু কথা পর্যন্ত জানতে পারি নাই যে আমার বাবার শরীর খারাপ ছিল। আমি আমার শ্বশুর বাড়ি থাকা অবস্থায় আমি আমার বাবা মার সাথে কখনো কথা বলতে পারি নাই, কারণ ওনারা আমাকে কথা বলতে দিত না। পা দেখে সবাই বলবে যে আমি সুস্থ সবল, কিন্তু আমি তো জানি যে আমি কিভাবে বেঁচে আছি। আমার মতো মেয়ে কিভাবে বেঁচে আছি সেটা আমিই জানি। তাছাড়া কি সমস্যা একটু পাটা দেখাবেন? আমার পায়ে যে সমস্যা, মানে কি আমি পা দিয়ে হাঁটতে পারি না। এই পাটা কি আপনি মানে সোজা করতে পারেন না? না, আর কি সোজা করতে অবস্থাটা একটু পারি না। বলবেন? শুধু এখানে এই সমস্যাটুকুই রয়েছে? না, আমার এই যে এই অঙ্গ থেকে এখানে অঙ্গ থেকে পুরো পা পর্যন্ত সমস্যা, কিন্তু সব খুলে দেখানো তো সম্ভব না, তার জন্য এতটুকুই দেখালাম। আমাদেরকে একটু বলবেন যে না আপনার এই মুহূর্তে আপনার পাশে দাঁড়ানোর মতন কে রয়েছে? এই মুহূর্তে সত্যি বলতে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি পৃথিবীতে সবচেয়ে বটগাছের ছায়াই হারিয়ে ফেলেছি। আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, যে আমাকে সবসময় আগলে রাখতো। দিন শেষে হলো একবেলা দুটো ভাত খেতে পারতাম, কিন্তু আজ সেই ক্ষমতাটাও আমি হারিয়ে ফেলেছি। আমার বাবা আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, আর আমি এভাবে বেঁচে আছি। আমার মাকেও আমি কোনো সাহায্য করতে পারি না। আমি পা থাকতে পা দিয়ে হাঁটতে পারি না, কোনো জব করতে পারি না। আমার মা আমাকে অনেক কষ্ট করে খাওয়ায়। আমি একজন মানুষ ছাড়া আমি কখনো একা হাঁটা চলা করতে পারি না, আমাকে আরেকজন সাহায্য করতে হয়। আপনি বিয়ে করেছেন কিনা? হ্যাঁ। মানে তখন কি আপনি সুস্থ সবল ছিলেন? হ্যাঁ, আমি অনেক সুস্থ সবল সেই ছিলাম। শ্বশুর বাড়ি কি অবস্থা? শ্বশুর অনেক ভালো অবস্থা, কিন্তু যাকে নিয়ে সংসার করব সে ভালো ছিল না। কি সমস্যা ছিল একটু বলবেন? সে নেশা করত। নেশা করতো? হুম। মানে তারপরে কি আপনি সেখান থেকে চলে আসছেন? হ্যাঁ, সেখান থেকে আমি চলে এসেছি। আমি তাদেরকে বলেও এসেছিলাম। আর সেখানে থাকা অবস্থা আমার বাবা মার সাথে কারোর সাথে কথা বলতে দিত না। কারণটা কি? কারণ আপনারা কি সম্পর্ক সেটা করে আমি বিয়ে করতেন? জানি না, কিন্তু আপনারা কি আমাকে সম্পর্ক কথা করে? বলতে দিত না। আপনাদের বিয়েটা কি সম্পর্ক করে? না। ফ্যামিলিগত হ্যাঁ, মাধ্যমে? ফ্যামিলিগতভাবে। তো সেই শ্বশুর এবং শাশুড়ি তারা কেমন ছিল? আমার শ্বশুর অনেক ভালো ছিল। শ্বশুর, বড় ভাসুর, মেজো ভাসুর সবাই ভালো ছিল। আমার শাশুড়িটা খিটখিটে ছিল, আর আমার জামাইটা অনেক ছিল। তাছাড়া পরিবারের সবাই ভালো ছিল, সবাই আমাকে আদর যত্ন করতো, অনেক করতো। মানে যার সংসার করেছিলেন সেই মানুষটি ভালো ছিল না, হ্যাঁ। সেই জন্য আপনি সেই সংসার থেকে চলে আসছেন। হ্যাঁ, তো আপনার শাশুড়ি কি অভিশাপ দিয়েছিল একটু বলবেন? আমাকে আর কি, আমি যেদিন চলে এসেছিলাম তাদের বাড়ির থেকে, সেদিন বলেছিল যে আমি নাকি, আমাকে আগুন লাগবে আর কি, আমার শরীরে আগুন লেগে পুড়ে মারা যাব, এতটুকু। মানে এই কথা বলেছে? হ্যাঁ। এটা তো একটা কুসংস্কার। এটা কি না, আপনি বিশ্বাস আমিও করেন? এসব বিশ্বাস করি না, কিন্তু একবার যেহেতু আমার লাইফে যেটা ঘটে গেছে, এখন বিশ্বাস না করার কোনো উপায় নেই। কারণ এরকম দুর্ঘটনা কখনো আমার সাথে হয়নি, এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। আর এরকম হওয়ার পরও আমি যেভাবে ছিলাম সেভাবে কেউ বলতো না যে আমি বেঁচে থাকবো কি না। তো আমি মৃত্যুর মুখ থেকে অনেক কষ্টে বেঁচে এসেছি। মৃত্যুর যন্ত্রণা কাকে বলে সেটা আমি অনুভব করে এসেছি। তারপরে যাব সুস্থ একজন, হাঁটা চলা করার পর, তারপর বাবা ছিল, বাবা অনেকটা এই যে প্রতিদিন যে খাবার দাবার বা এই আয়োজনটা মানে কিভাবে হয় এখন? এটা এখন দাদা দুইটা কাজ করে, তো এখন দাদা কিছুটা দেয়, আর আমার মাসি বাকি কিছুটা দেয়। পড়াশোনা কি আপনার? পড়াশোনা বেশি দূর করতে পারি নাই, টাকা পয়সার খুব অভাব ছিল, কিন্তু বাবা মা খুব পড়াইতে চাইছে, কিন্তু আমি পড়তে চাই নাই। কারণটা কি? টাকা পয়সার খুব অভাব ছিল, আর আমি চাই নাই যে ঋণ ফিন করে আমাকে পড়াশোনা করুক, এটা কখনো চাই নাই। এখন এই যে এই মুহূর্তে আপনার যে চিকিৎসাটা মানে
এই চিকিৎসা করলে কি ডাক্তার বলেছে আপনি আবার সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা যখন ডাক্তার কাছে গেছিলাম তখন ডাক্তার বলছে যে ইমার্জেন্সি ভর্তি হতে। কারণ অনেক বছর পার হয়েছে তো, পার হওয়ার জন্য 4 বছর টোটাল। এখন ডাক্তার বলছে যে ইমার্জেন্সি ভর্তি হতে অপারেশন করতে হবে। কিন্তু টাকা পয়সা তারা টাকার ব্যাপারে কিছু বলে নাই। কোন বলছে যে হসপিটালে ভর্তি বলেছিল? হতে কলেজ মেডিকেল। ঢাকা মেডিকেল? হ্যাঁ, ঢাকা কলেজ মেডিকেল। আচ্ছা, তো ঢাকা মেডিকেলে মানিলো আপনার চিকিৎসাটা করতে পারবেন না, তার মানে আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ, বলছে। ডাক্তার বলছে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আচ্ছা, বেশি। শুধু এই পায়ের সমস্যাটাই বেশি এখন, নাকি এলো কোমরের দিকেও আরো বেশি না, সমস্যা হচ্ছে? পায়ের সেখানেও সমস্যাটা হচ্ছে টোটালে সবচেয়ে থেকে বেশি, কারণ পা থাকতেও আমি পা দিয়ে কোনো কিছু করতে পারি না। আর মেন সমস্যা হচ্ছে আমার এই 2 সাইডে, আমার এই পায়ের সমস্যা হয়ে গেলে আমি এটা দিয়ে হাঁটাচলা করতে পারবো। কারণ এটা দিয়ে হাঁটাচলা করতে পারি, এটার কোনো সমস্যা হয় না। কারণ এটা দিয়ে হাঁটাচলা করতে পারি না, এটা মাঝে মাঝে অনেক সমস্যা ডাক্তার হয়। কি বলছে যে মানিলো রানের বা এই কোমরের এই জায়গাটাতে কি কোনো অস্ত্রোপচার করা লাগবে, অপারেশন করা লাগবে? হ্যাঁ, এটা অপারেশন করতে হবে। আবার এটার কথা দেখাইছিলাম, এই ব্যাপারে কিছু বলে না। ডাক্তার বলছে শুধু ভর্তি হতে, আর ভর্তি হয়ে তারপর এরা তা জানাবে আর কি, এক্সরে করে পরীক্ষার রিপোর্ট দেখে তারা সবটা আর কি ক্লিয়ার করবে। মানে আপনার কাছে এখন খাওয়ারের টাকাটাই নেই যে হ্যাঁ। অপারেশন করবেন তো দূরের কথা। পূজা, আমাদেরকে একটু বলবেন যে আপনার যে যখন আপনি স্বামী সংসারে গিয়েছেন তখনকার লাইফ আর এখনকার লাইফ। তখনকার লাইফ মোটামুটি অনেকটা ভালো ছিল, কিন্তু আমি ওখান থেকে আসার পরও অনেকটা ভালো ছিল। অনেকের বাবা মা বলে যে তোকে বিয়ে দিয়েছি, তুই সংসার না করলে বাসা ছেড়ে চলে যা, হ্যান ত্যান। কিন্তু আমার বাবা মা আমাকে কখনো এরকম কথা বলেনি। তাছাড়া আমাকে অন্য জায়গায় সম্বন্ধ করেছিল, কিন্তু আমি জব করতেছিলাম, কারণ আমি তখন বিয়ে করতে চাইতেছিলাম না। কারণ তখন অনেক সমস্যা ছিল। আমি একবার যেখান থেকে এত কষ্ট পেয়ে এসেছিলাম, মাঝখানে আমার বাবার শরীর খারাপ ছিল। আমি কি অপরাধ ছিল আপনার? আমি সেটা জানি না কি অপরাধ ছিল, কারণ তাদেরকে অনেক জিজ্ঞেস করেছি, তারা কখনো কোনো কথা বলেনি আমাকে। মানে চাইলেও মানে আপনাকে মানিলো আপনার বাবা মার সাথে কথা বলতে দিতে পারতো না। না? কি বাড়ি কি কাছাকাছি ছিল না শ্বশুর হ্যাঁ, বাড়ি? বাড়ি যে বস্তির ওই পারে ছিল, নপাড়া। নোয়াপাড়া ছিল। হ্যাঁ। কিন্তু এখানে এত কাছাকাছি তারপরে আসতেও দিত না? না, মানে বিয়ে করার কতদিন পর্যন্ত আপনি শ্বশুর বাড়িতে ছিলেন, বাড়িতে আসতে 1 পারেন না? থেকে 1.5 মাস আয়র নায়র করছি, তারপর ওইখানে 1 মাস ছিলাম, তারপর আইসা পড়ছি। মানে আমার আমার ফুপা মারা গেছে যেদিন, সেদিনকে আমি আইসা পড়ছি। আমার ফুপা মারা গেছে, আমি সেই খবরটাও পাইনি। মানে সেই খবরটাও দেয়নি? না। তারা কি জানতো? হ্যাঁ, তারা জানতো। আপনাকে না দেওয়ার কারণটা কি? সেটা আল্লাহ তারাই বলতে পারবে, আর উপর আল্লাহ বলতে পারবে, তা তো আর আমি জানি না। কার মনে কি চলে সেটা তো কেউ বলতে পারে না। পূজা, আপনার এখন চাওয়াটা কি? দেশবাসীর কাছে আপনার কি চাওয়া একটু বলবেন? এটুকুই চাওয়া? মানে হাঁটতে পারলে তো আপনি চাকরি করতে পারবেন, হ্যাঁ, কর্ম হাঁটতে করতে পারলে পারবেন। চাকরি করতে পারবো, মার পাশে দাঁড়াতে পারবো, কারণ আমি ছাড়া আমার মার কেউ নেই। মানে আপনি ছাড়া আপনার মায়ের কেউ নেই, মা ছাড়া আপনার কেউ নেই। না, মানুষের তো অনেক স্বপ্ন থাকে, আপনার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল যে আমাকে বিয়ে দেবে, তার নাতি নাতির মুখ দেখবে, আমার ছোট্ট সংসার হবে, সেই সংসারে নিয়ে থাকবো। কিন্তু সেই আশা কখনো পূরণ হয়নি, কারণ বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। আর আমি চাই না এখন আর কিছু করতে। আমি শুধু চাই যে আমি ভালো হই, ভালো হয়ে মার জন্য কিছু করতে চাই, কারণ মা আমার জন্য অনেক কিছু সে ত্যাগ করছে। আমার বাবা আমার জন্য অনেক কিছু ত্যাগ করছে, আমি তাদের ঋণ কখনো কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আমি চাই এখন যে আমি আমার মার পাশে দাঁড়াতে, আমার দাদার পাশে যতটুকু সম্ভব ততটুকু দাঁড়াতে, কারণ এই 2টা মানুষ ছাড়া আমার লাইফে আর কেউ নেই। আপনার কোনো বিকাশ নাম্বার রয়েছে কিনা, কোনো নাম্বার হ্যাঁ। রয়েছে কিনা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, জি, নাম্বারটা বলবেন? 018802896767, এটা আমার বিকাশ নাম্বার। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই বোনটি খুবই কষ্টে রয়েছে, নিজের পা থাকা সত্ত্বেও সেই পা দিয়ে হাঁটতে পারছে না।
এটা যে কতটা কষ্ট, আর সেই পাটির চিকিৎসা করলে ভালো হবে। এই জন্ম থেকে পায়ের সমস্যা না, নিয়ে একটা দুর্ঘটনায় তার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এক কথায় স্বামী সংসার নিয়ে নিয়েছে, বাবাকে নিয়ে নিয়েছেন। এক কথায় বলা যায় একটা এতিম এই পূজার লাইফটাকে আমি, আপনি, আমরা চাইলে আবার স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি। কারণ আল্লাহ চাইলে কি না করতে পারে, আমাদের একটু সহযোগিতায় তাকে হয়তো বা আল্লাহ আবার সুস্থ করে দিতে পারে। দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।